নমস্কার বন্ধুরা, আমার এই নতুন সিরিজের আজকে এটা সেকেন্ড এপিসোড। প্রথম এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে ইনকাম কী কী টাইপের হতে পারে, অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। তো আজকে মেনলি যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে যে সঞ্চয় কিভাবে করা যায়। মানে অনেকে হয়তো ভাবেন যে বেশি ইনকাম করলে বেশি সঞ্চয় হয় বা কম ইনকাম করলে কম সঞ্চয় হয়, সেই সম্বন্ধে আলোচনা করব। যে সম্বন্ধে এই ধারণাটা একবারেই ভুল ধারণা যে বেশি ইনকাম করলে বেশি সঞ্চয় হয়। তো দেরি না করে আজকে শুরু করি তাড়াতাড়ি এপিসোডটা। প্রথমেই আমি একটু সময় চেয়ে নিয়ে একটা গল্প বলতে চাইবো। সেই গল্পটা হচ্ছে যে একটা গ্রীষ্মকালে খুব সুন্দর সকালে একটা ঘাস ফড়িং আর একটা পিঁপড়ের কাহিনী। ঘাস ফড়িং বসে বসে সুন্দর সকালটা এনজয় করেছিল। অন্যদিকে সে দেখতে পেলো যে পিঁপড়েটা মাথায় করে তার বোঝাতে খাবার বয়ে নিয়ে চলেছে। সে তখন তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এত সুন্দর সকালটা উপভোগ না করে কষ্ট করে কাজ করে বেড়াচ্ছ কেন? তখন পিঁপড়ে তাকে রিপ্লাই দিল যে সামনেই শীত আসছে, সেই জন্য আমাকে তখন খাবার সঞ্চয় করে রাখতে হচ্ছে। তখন ফড়িংটা বললো যে এখন তো শীত আসতে অনেক দেরি। পিঁপড়ে তখন তার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে সে চলে গেল। তারপর যখন শীতকাল এলো তখন ফড়িংয়ের কাছে যথারীতি খাবার নেই, সে অনাহারে ঘুরে বেড়াতে লাগলো। তখন সে ঘুরতে ঘুরতে একদিন পিঁপড়ের বাড়িতে যেয়ে দেখলো তার বাড়িতে আগে থাকতে অনেক খাবার সঞ্চয় করা আছে। তখন সে পিঁপড়ের সামনে হাজির হওয়াতে পিঁপড়ে তখন বললো যে আমি তো তোমাকে আগেই বলেছিলাম খাবার আগে থাকতে সঞ্চয় করে রাখো, তুমি এখন বিপদে পড়লে, কিন্তু আমি তো সঞ্চয় করে রেখেছিলাম, তাই আমার সময়টা ভালোই যাচ্ছে। তো মেন কথা হচ্ছে যে মোরাল অফ দ্য স্টোরি এটাই যে আমাদের সবসময় বিপদের কথা চিন্তা করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা উচিত। অনেকে হয়তো ভাববেন যে আমি তো এখন রেগুলার ইনকাম করছি, আমি একটা ভালো জায়গায় চাকরি করছি, তো আমার আলাদা করে সেভিং করার কি দরকার আছে। কিন্তু বললে বিশ্বাস করবেন না বন্ধুরা, খারাপ সময় যখন আসে তখন সব থেকে বেশি জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে টাকা। আর সেই সময় যদি টাকা না থাকে তো বিপদের সময় আরও বেশি বিপদে পড়া হয়ে যায়। আপনার হয়তো দেখা গেল 20 বছর ধরে জমানো টাকা যদি কোনো বড় সড়ো কোনো বিপদের মধ্যে আপনি পড়েন বা বড় সড়ো কোনো শারীরিক সমস্যা হয় বা অসুস্থতা আসে, তখন বললে বিশ্বাস করবেন না আপনার 20 বছর ধরে জমিয়ে রাখা টাকা 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেই কারণেই আমাদের আরও বেশি বেশি করে সঞ্চয় করা উচিত। তো এইটা নিয়েই আমাদের আজকের এপিসোড। আমি আজকে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব যে আমরা কি কি সহজ নিয়ম পালন করলে রোজকার যাই হোক তার থেকে কিছু না কিছুভাবে আরামসে সহজ উপায়ে সঞ্চয়টাকে চালিয়ে যেতে পারব। তো এই প্রসঙ্গে প্রথমেই আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 50-30-20 রুল। 50:30:20 রুল। এই নিয়মটা হলো কি না, আপনার ধরুন মাসিক ইনকাম 10,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা বা আরও বেশি, তার মধ্যে 50% আপনাকে রাখতে হবে যেটা আপনার বেসিক নিডস, মানে যেটা ছাড়া আপনি চলতে পারবেন না বা যে খরচাটা আপনার বাদ দেওয়া সম্ভব নয়। যেমন ঘর ভাড়া, ইলেকট্রিসিটি, ডেলি রেশন, ওষুধপত্র, এগুলো হচ্ছে বেসিক নিডস, মানে যে খরচাটাকে আমরা বাদ দিতে পারি না। কিন্তু মনে রাখতে হবে এর মধ্যে আমরা কিন্তু জিম বা ওটিটি সাবস্ক্রিপশন বা কেবল কানেকশান এগুলোকে ইনক্লুড করব না, কারণ এগুলো আবশ্যকীয় জিনিস নয়। এই খরচাটা কিন্তু ফিক্স, এই খরচাটাকে কোনোভাবেই কাটকুট করা যাবে না। এরপরে আসছে 30%। সেই 30%টা কি না, সেই 30%টা হলো যেটা আপনি নিজের শখ রাখেন, মানে বেসিক নিডসটা শেষ হওয়ার পরে আপনার যদি নিজস্ব কোনো শখ থাকে, যেমন আগে যেটা বলছিলাম যে একটা ভালো ওটিটি সাবস্ক্রিপশন হবে বা জিম আমি করতে চাই বা আমার একটা মোবাইল ভালো লেগেছে বা আমার একদিন সপ্তাহে মন গেল আমি বাইরে যে রেস্টুরেন্টে খাবো,
এই জিনিসটা যেটাকে আমরা বলে যে পার্সোনাল স্যাটিসফ্যাকশন, যে আমি কিছু একটা ইনকাম করছি, আমি নিজের পেছনে এই জিনিসটা স্পেন্ড করতে চাই। বাকি রয়ে গেল কি 20%। এই 20%টা আমাদের কিন্তু জমা করতে হবে কোনো একটা জায়গায়, এবং সেই জমা করার বিষয়টা নিয়ে আমি পরে হয়তো কোনো দিন আরও কিছু বলবো যে আমরা কোন কোন জায়গায় জমা করলে আমাদের পক্ষে ভালো হতে পারে। কিন্তু মেন মোদ্দা কথা হচ্ছে যে এই 20%টাকে আমাদের সেভিং করতে হবে। এরপরে আসার কথা হচ্ছে যে অনেকে কী করে, অনেকে ভাবে যে 20% ঠিক আছে, 20% তো জমা করার ব্যাপার, আমি ঠিক আছে সমস্ত কিছু খরচাপাতি হয়ে যাওয়ার পরে এই 20%টা জমা করবো। কিন্তু সেখানেই হচ্ছে আলাদা জিনিস, পুরোপুরি ব্যাপারটা উল্টো। প্রথমেই আমাদের কি করতে হবে, যখনই স্যালারি আসছে বা আপনার যেখান থেকে ইনকাম হয়, সেখানে যখনই ইনকাম হলো প্রথমে এই 20%টাকে আগে সেভিং করে নিতে হবে। রুল অনুযায়ী সেভিং প্রথমে করো, তারপরে খরচা করো। মানে এই 20% টাকাটাকে প্রথমেই আগে সরিয়ে দিতে হবে, তারপরে বাকি খরচাগুলো আপনি করতে পারেন। এরপর তার থেকেও ভালো হয় সব থেকে যে 50% টাকাটা আপনি যেটা বেসিক নিড সেটাতে আপনি হাত দিতে পারছেন না, 20% সরিয়ে রাখলেন। এবং আরও ভালো হয় যে আপনি যে 30% টাকাটা নিজস্ব পার্সোনাল শখ বা বিনোদনের জন্য রাখছেন, সবার শেষে সেই টাকাটা থেকে যদি কিছু বাঁচাতে পারেন তবে সেটা খুবই ভালো, সেটা এক্সট্রা বাঁচানো হচ্ছে। হয়তো অনেকে আমার উপর রেখেও যেতে পারেন যে সবই যদি বাঁচাবো তাহলে নিজের জীবনটা কখন ভোগ করুন, কিন্তু তার থেকে যদি কিছু কাটছাঁট করে জমা করতে পারেন আলটিমেটলি সেটাই আপনার বিপদের সময় কাজে লাগবে। কারণ বিপদ বলে কয়ে আসে না, বিপদ আর্থিক অবস্থা দেখে শুনে আসে না। এরপরে অবধারিতভাবে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আমাদের যে কোনো টাইপের লোনকে অ্যাভয়েড করতে হবে। অনেকে হয়তো আমার সঙ্গে এগ্রি করবেন না, কিন্তু আমার পার্সোনাল মতামত হচ্ছে যে যে কোনো টাইপেরই লোন আমাদের আর্থিক অবস্থার জন্য ভালো নয়। যে কোনো টাইপের লোনই হানিকারক, তাতে নো কস্ট ইএমআই হোক, আর হোম লোন হোক, পার্সোনাল লোন হোক, যাই হোক, লোনটাকে আমাদের জীবন থেকে অ্যাভয়েড করতে হবে। সবসময় একটা জিনিস জানবেন যে নো কস্ট ইএমআই হচ্ছে বা যাই হচ্ছে, কোনো জিনিস দুনিয়াতে ফ্রিতে কিছু পাওয়া যায় না, তার পেছনে কিছু না কিছু প্রফিট যারা ইএমআই দিচ্ছে বা লোন দিচ্ছে তাদের থাকেই থাকে। তো লোন জিনিসটা অ্যাভয়েড করা বাঞ্ছনীয়। আর যদি লোন বা ইএমআই আপনাকে করতেই হয়, চেষ্টা করতে হবে, বিশেষ করে এই জিনিসটা মানে প্রযোজ্য হয় হোম লোনের ক্ষেত্রে, কারণ সেইগুলোতে অনেক বেশি ইএমআই থাকে। তো আমাদের চেষ্টা করতে হবে যে হোম লোনের ইএমআইটা যেন কোনোভাবেই নিজের যে আর্নিংস তার 10%-এর বেশি বা 15%-এর বেশি না হয়, তা নাহলে সেটাকে বেয়ার করা আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা এখন অনেকেই অনলাইন শপিংয়ের মাধ্যমে রোজ রোজ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে থাকি। এইটা একটা নতুন ধরনের ফাঁদ। কেন বলছি আমি এই কথাটা, যে আপনি যখন একটা অনলাইনে কোনো শপিং সাইটে যে স্ক্রল করতে শুরু করলেন, তাতে এত নানারকম লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে অনেক জিনিস আসে যেটাতে যার ফাঁদে পড়ে আমরা কি করি না, যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হয়তো কেনা হলো না, তার জায়গায় অনেক অপ্রয়োজনীয় জিনিস কেনা হয়ে গেল, যেটা আপনার আলটিমেটলি কোনো দরকার থাকেনি কেনা, বা এখন আপাতত না কিনলেও চলতো। তো আমাদের চেষ্টা করতে হবে যে এই মানে অনলাইন শপিং প্ল্যাটফর্মটাকে অ্যাভয়েড করা, বা তাকে 24 ঘন্টা রিভিউ করার সময় দিতে হবে। বা আপনার কোনো জিনিস একটা পছন্দ হলো, সেটা সেই মুহূর্তে হয়তো মনে হলো যে আপনার জন্য অপরিহার্য, সেটাকে কার্টে রেখে দিন, সঙ্গে সঙ্গে বাই না করে কার্টে রেখে দিন, বা সেটার সম্বন্ধে 24 ঘন্টা পর্যালোচনা করুন যে এটা সত্যিই কি আমার কেনা দরকার আছে। তাহলে দেখবেন অনেক জিনিস তার থেকে এমনিই বাদ চলে যাচ্ছে, যে এটা আমার সত্যি করে কেনার দরকার নেই। কারণ সেই মুহূর্তে হয়তো আপনার মনে হলো কিনতে হবে, কিন্তু একটু পরে ভাবনা চিন্তা করে দেখবেন যে সেটা না কিনলেও চলতো। এরপরে আসা যাক, আপনাদের সপ্তাহে একটা দিন বা মাসে একটা দিন এমন রাখতে হবে, যেমন আমরা ফাস্টিং করি সেরকম নো মানি স্পেন্ড ডে রাখতে হবে।
মানে জাস্ট লাইক ফাস্টিং। সেদিন আপনাদের মোটামুটি নিজেকেই প্রমিস করতে হবে যে আমি আজকে কোনো রকম কোনো কিছু খরচা করব না। হয়তো এটা শুনতে অড টাইপের লাগছে, কিন্তু এটা একটা অত্যন্ত কার্যকরী উপায়। আর সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে মাসের শেষে নিজেকে ডায়েরি মেনটেন করুন। নিজেকে মোটামুটি আধ ঘন্টা সময় দিন যে আমার এই মাসেতে কি কি খরচ হলো, আলটিমেটলি কোন খরচাটা আমার করা খুবই দরকার ছিল, কোন খরচাটা একটু না করলেই চলতো বা পরে করলেও চলতো। তাহলে দেখবেন যে প্রত্যেক মাসে যদি এইভাবে আপনি ডায়েরি মেনটেন করেন বা নিজে পর্যালোচনা করেন, তার থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার খরচের টেন্ডেন্সিটা কোন দিকে যাচ্ছে। প্লাস আরেকটা বিষয় হঠাৎ করে আমার মাথায় মনে পড়লো, সেটা হচ্ছে যে আমরা যখন বড় কোনো খরচা করি, যেমন ঘর কেনা, গাড়ি কেনা বা জমি কেনা, এইসব ক্ষেত্রে আমাদের লম্বা টার্মের কথা মাথায় আনা উচিত যে আমি যেটা কিনতে চলেছি সেটা কি আগামী 5 বা 10 বছর পরে আমার জন্য সমানভাবে মানে এটা অপরিহার্য অঙ্গ হয়ে থাকবে কি জিনিসটা। তাহলে কী হবে না, মানে এই জিনিসটা একটু ভেবে চিন্তে ভাবনা চিন্তা করে একটা হিউজ অ্যামাউন্ট টাকা আপনি লাগাতে পারবেন। আশা করি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি যে সঞ্চয় কিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি বেসিক্যালি এর মধ্যে বেশি টাকা ইনকাম কম টাকা ইনকাম কোনো ফ্যাক্টর নয়। সবসময় মাথায় রাখতে হবে যে রেশিওটা যেন সবার ক্ষেত্রে সমান থাকে। আপনি 10,000 টাকা ইনকাম করুন বা 1 লাখ টাকা ইনকাম করুন, 20% বা তার বেশি যদি সঞ্চয় করতে পারেন সেটা আপনার জন্যই ভালো হবে। নমস্কার।